না, আমি খাই না মাংস, ডিম, মাছ। আমাকে অনেকে বলে, তোর বয়স এখন 17 বছর, তুই এত ছোট, এখন থেকে মাছ মাংস ছেড়ে দিলে কি করে হবে? তোর শরীর গড়বে কি করে? এটা তো তোর শরীর গড়ার সময়। আচ্ছা, সত্যি মাছ মাংস খেলেই কি শরীর গড়ে? আচ্ছা, আমরা বাঙালিরা যেভাবে মাছ মাংস খাই, মশলা পাতি এত কিছু দিয়ে, আমাদের শরীর তৈরি হয় ওই মাছ মাংস খেয়ে? কার মনে হয় এগুলো? আচ্ছা ঠিক আছে, সে আমাকে বললো যে তোকে ওভাবে খেতে হবে না, মাছ মাংস ওভাবে খেতে হবে না, তুই সিদ্ধ করে খা। আচ্ছা ঠিক আছে, আমি সিদ্ধ করেও খেলাম না, ওভাবেও খেলাম না, তোমরা খাচ্ছ। কই, তোমাদের জোর যতটা, তার থেকে তো আমার তেমন কিছু কম না। আচ্ছা, যদি তেমন কিছু কম নাও হয়, তোমাদের মধ্যে থেকে আমাদের এতটাও ডিফারেন্স না হয়, এমন এমন মানুষও আছে যারা মাছ মাংস ডিম প্রতিনিয়ত খাচ্ছে, আমার বয়সী, আমার থেকে বড়, কিন্তু তাদের শরীর আমার শরীরের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে আমার তাদের থেকে শক্তি বেশি। এটা আমি বলবো, গর্ববোধ করছি না, আমি বলছি। কিন্তু আরও আরেকটা কথা, সবাই বলে এই সময়টাতে আমি যদি সুস্থ থাকিও, পরে গিয়ে অসুস্থ হব। আচ্ছা, পরে গিয়ে অসুস্থ হব, আমি তো শুনি, আমি তো জানি, আমি তো পড়ি যে এই যে যে মুরগিগুলোকে আমরা খাই না, এই মুরগিগুলো না তৈরি করা, এদের ডিম তৈরি করা। তাহলে এদেরকে খেয়ে কি হবে? এই যে মাছ, যে মাছগুলো আমরা খাই, এই মাছগুলোকেও নাকি তৈরি করা, সবাই জানে সেটা কোনো কিছুই প্রাকৃতিক না, আমরা তৈরি করছি। তাহলে এবার অনেকেই বলবে যে তাহলে আমরা তৈরি করছি যখন আমাদের খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের খাওয়ার জন্য তৈরি করছি, তাহলে যদি আমরা না খাই, আমাদের যদি খাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে নিশ্চয়ই আমরা তৈরি করব না। আর এই কথাটা বলার কারণ হলো যে তাদের মধ্যে প্রাণ আছে, আমার মধ্যেও প্রাণ আছে, আর আমি প্রত্যেকটা প্রাণকে ভালোবাসি, আমি তাদেরকে খেতে পারবো না। অনেকে বলবে আমরা তো তাদেরকে তৈরি করছি খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে তৈরি করছো খাওয়ার জন্য, তোমরা বলছো যে তাদের মধ্যে প্রাণ আছে, তাদেরকে খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, কিন্তু তাদের বাঁচার কোনো ইচ্ছা নেই। অনেকে বলে, আমি শুনেছি, অনেকে বলে, আমাকে বলেছে একজন, যে তাদের বাঁচার ইচ্ছা নেই। আচ্ছা, তাদের বাঁচার ইচ্ছা নেই, যখন মুরগিগুলোকে দোকানে কাটা হয়, তারা চেল্লায় না? তোমার হাতে যদি একটা ছোট্ট একটা চিমটি কেটে দেই আমি, তুমি আওয়াজ করবে না? তোমাকে শুধুমাত্র একটা চিমটি কাটলাম, তুমি আওয়াজ করলে। তাদের গলা কেটে দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে রীতিমতন খাওয়ার জন্য। করে বলবো সেই সব মানুষদেরকে যারা এটা বুঝতে চায় না যে যদিও তাদেরকে তৈরি করা হলেও তাদের মধ্যেও প্রাণ রয়েছে, তাদের মধ্যেও আত্মা রয়েছে, আর অত সহজ না কোনো প্রাণকে তৈরি করা হলেও সেটা প্রাণ। তুমি কখনোই কোনো জড় বস্তুকে মেরে ফেললে সেই জড়বস্তু কোনো পরিবর্তন হবে না, সেটা আয়তনের পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো জীবকে যদি তুমি মারো, কাটো বা কিছু করো, তাহলে সেই জীবের পরিবর্তন, সেই জীব থাকবে না, সেই জীব নষ্ট হয়ে যাবে। যদিও আত্মার কখনো শেষ নেই, কিন্তু এটা ভেবো না যে তুমি যদি কোনো প্রাণীকে হত্যা করে, তাহলে ভাবো যে আমি তাকে হত্যা করেছি, তাকে আমি খেলাম, কিন্তু আমি তাকে তার আত্মা থেকে মুক্তি দিলাম। এটাকে মুক্তি দেওয়া বলে না। একবার নিজের মন থেকে ভেবে দেখো, এটাকে কি মুক্তি দেওয়া বলে? আমি জানি না, আমার এত কম বয়সে আমি তোমাদেরকে এত কিছু বলছি, আমি এত কিছু বলতে চাইনি, ভাবিনি এত কিছু বলবো, যদিও বলে ফেলেছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আর
আমি আমাকে দেখছো এখন যে আমি পেঁয়াজ রসুন এত কিছু দিয়ে কষিয়ে এত কিছু করে খাচ্ছি। একটা সময় আমি খেতাম, আমি বলছি আমি একটা সময় খেতাম, আমার সবথেকে ফেভারিট ছিল মুরগির মাংস। আমি খাই না, 1 বছর হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না, বরঞ্চ আমার আরও বেশি কষ্ট লাগে। আমি সবসময় এটা ভাবি যে আমি কারোর জন্য বসে থাকবো না যে সে বলবে যে আমি একা খেলে, আমি একা না খাওয়াতে, আমার একা খাওয়াতে কি যায় আসে। আমি এটা বলবো যদি আমি নিজেকে পাল্টাতে পারি, আরও 10জন হয়তো বা পাল্টাতে পারবে, আমার দেখা যায়। যদি না পারে আমার কিছু করার নেই তাতে, কিন্তু আমি নিজেকে বদলাতে পারি। আর এখন আমি খাচ্ছি, এটা অনেকটা সুস্বাদু জিনিস, সেটা হলো সয়াবিন। প্রচুর মশলাপাতি দিয়ে বানিয়েছি, আমি নিজেও জানি এটা স্বাস্থ্যের পক্ষে অনেক খারাপ। আমি যদিও পরশু দিন থেকে ডায়েট শুরু করেছিলাম, আমি তাও এটা খেয়ে ফেললাম। যদিও আমি সারাদিনে শুধু একটা শসা খেয়েছি আর অল্প একটু ছোলা খেয়েছি। আমি ভাবছিলাম যে এভাবেও খাওয়াটা উচিত হবে না, আমাকে ডায়েট কন্ট্রোলে রাখতে হবে। শুধু শসা আর ছোলা আমি সকালে খেয়েছিলাম, যদিও বাদাম খেয়েছি, দুধ খেয়েছি। আচ্ছা, তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করে দেবে।